ফাঁসি ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই, স্বৈরাচারের ফাঁসি চাই। ওই হই রই রই, স্বৈরাচার তুই গেলি কই। প্রেক্ষিতে আমরা রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি এবং রূপগঞ্জ থানার বিএনপির অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ আমরা রূপগঞ্জ ইউনিয়নে 3 দেশ করতেছি 300 ফিটের মধ্যে। 1 নম্বর সৌ মার্কেট, 2 নম্বর জলসিরি, 3 নম্বর ল্যান্ডের মাজার। আমরা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নিষিদ্ধ আওয়ামী লীগকে এই রূপগঞ্জের মুখে দেখতে চাই না। আমরা তাদেরকে প্রতিহত করবো ইনশাল্লাহ। আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম আইনত নিষিদ্ধ করা হয়েছে। তাদের অতীত কার্যকলাপের কারণে খুন খারাপি, সন্ত্রাস, রাজধানী, লুটতরাজ এই সমস্ত দেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্র গঠন করার কারণে সরকার আইনের মাধ্যমে তাদের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। তারা অতীতে কার্যকলাপের কারণে তারা এত মানুষের মায়ের বুক খালি করেছে, অনেক মহিলাদেরকে বিধবা করেছে, অনেক সন্তানদেরকে তারা এতিম বানিয়েছে। এই যে তারা এই দেশের উপরে বর্বরতা চালিয়েছে, এটা সাধারণ একটা মানুষ হিসাবে তাদের কোনো অনুশোচনা তো নাই, বরঞ্চ তারা এই বিগত সময়ে সাধারণ মানুষের আন্দোলনের মুখে তারা যখন পরাজিত এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, তারপরও তাদের কার্যক্রম তারা চালিয়ে যাওয়ার জন্য গুপ্ত মিটিং, নাশকতামূলক কার্যক্রম এদেশের সাধারণ মানুষের সুখ কেড়ে নেওয়ার জন্য তারা আবারও তৎপর হচ্ছে। এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদেরকে প্রতিহত করার জন্য, এদেশের মানুষের ভবিষ্যৎ সুখ স্বাচ্ছন্দ্যকে টিকায় রাখার জন্য জনগণের পাশে থেকে তাদেরকে প্রতিহত করবে। তাদের কোনো কার্যক্রম এদেশের মানুষের স্বার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো হতে দেবে না। আমরা এখানে অবস্থা দিয়েছি, আমরা শুনতে পেরেছি একটি কর্মসূচিকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ রূপগঞ্জ সহ সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। সেই জন্য আজকে আমরা 300 ফিটে রূপগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, শুধু 300 ফিটে নয়, পুরো রূপগঞ্জে আমরা বিভিন্ন স্পটে অবস্থান নিয়েছি, যাতে এই নিষিদ্ধ সংগঠন এবং তাদের নেতাকর্মী কোনো রূপগঞ্জে কোনো নৈরাজ্য অপকর্ম করতে না পারে। যদি করে তাইলে আমরা জনগণকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করব এবং তাদেরকে আইনের আওতায় আমরা নিয়ে আসবো। আর আমরা ইতিমধ্যে শুনেছি যে আমাদের রূপগঞ্জের পার্শ্ববর্তী একটা জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে বসবাস করতেছেন, সেটা আমাদের নজরে আসছে। আমরা অচিরেই যেখানে তারা বসবাস আমরা সেটা চিহ্নিত করতে পেরেছি। আমরা অচিরেই সেই ব্যাপারে আমরা একটা পদক্ষেপ নেব, যারা ওইখানে থেকে কোনো রকম ষড়যন্ত্র করতে না পারে।